লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা রমাদান শেষ করে ঈদ উল ফিতরের পবিত্র ক্ষণে উপনীত হয়েছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম জামিয়া। ঈদ মুবারক। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সকল পবিত্র কাজকে কবুল করুন। ঈদের এই পবিত্র দিনে আমরা আল্লাহর গোলামদের জীবনে, মুমিনদের জীবনে সর্বপ্রথম যে ঈদ এসেছিল সেই স্মৃতিকে একটু স্মরণ করতে পারি। আমরা জানি ইসলামের ইতিহাসের প্রথম ঈদ উদযাপনের সেই আনন্দঘন, বর্ণিল এবং গুরুত্বপূর্ণ সময় দ্বিতীয় হিজরির শাওয়াল মাসেই ঈদ উল ফিতর ছিল, যেটি এসেছিল মুমিনদের জীবনের প্রথম রমাদানের বদরের ময়দানকে মোকাবেলা করার পরে। ইসলামের ইতিহাসের সবচেয়ে সিদ্ধান্তকারী, মোড় পরিবর্তনকারী অস্তিত্বের লড়াই ছিল এই বদর। 17 রমাদান সহস্র সুসজ্জিত বাহিনীর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদের ক্ষুদ্রতম একটি বাহিনী 313 জনের, 2টি ঘোড়া, 70টি উট বদরের ময়দানে হাজির হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা, তার নিরাপত্তার আশ্রয় এর উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যুগান্তকারী বিজয় দিয়েছিলেন, এক মহাকাব্যিক বিজয় দিয়েছিলেন। সেই বিজয়ের পরে 14 জন সাথীকে বদরের ময়দানে শহীদ হিসাবে আল্লাহর দরবারে নজরানা পেশ করে মুমিন বান্দারা যখন মদিনায় পৌঁছালেন, আহত, ক্লান্ত, শ্রান্ত, সে সময় ঈদ উল ফিতরের এই পবিত্র বার্তা তাদের জীবনে এসেছিল। এটি ঘটেছিল 624 হিজরির 30 মার্চ অথবা 31শে মার্চ। আমরা 2026 সাল ইসাই এর মার্চ মাসেই ঈদ উল ফিতর উদযাপন করছি। এই মার্চ মাসেই মুমিনদের জীবনে প্রথম ঈদ এসেছিল। মসজিদে নববী থেকে কয়েকশো গজ দূরে খোলা প্রান্তরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছিলেন যুদ্ধে ফেরা এক মহাকাব্যিক বিজয় শেষে উঁচু মাথা নিয়ে আল্লাহর দরবারে সাজদা অবনত হওয়ার জন্য। প্রিয় আল্লাহর গোলাম, আমরা যারা সিয়াম সাধনা করতে পেরেছি, ঈদ উল ফিতরের দিন আমরা হাদিসের বাইহাকির একটি দীর্ঘ বর্ণনায় জেনেছি। হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিবের মধ্যে সংকলিত করা হয়েছে যে ঈদ উল ফিতর যখন এসে হাজির হয়, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাকে প্রেরণ করেন। নগরী, শহরের, জনপদের রাস্তার মোড়ে মোড়ে তারা দাঁড়িয়ে ঈদগাহে গমনরত আল্লাহর বান্দাদের জন্য তারা দোয়া করতে থাকে, ক্ষমার ঘোষণা দিতে থাকে। ঈদ উল ফিতরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরিত মহান অভ্যাসগুলোর মধ্যে অন্যতম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় সংখ্যক খেজুর বা মিষ্টান্ন খেয়ে ঈদগাহের দিকে যেতেন। ঠিক তার উল্টোটা করতেন ঈদ উল আদহা দিনে। ঈদ উল ফিতরকে বলা হয় ইয়াউমুল মারহামা,
অর্থাৎ দয়া, সহমর্মিতা, রহমত বিতরণের দিন। আর ঈদ উল আদহা হচ্ছে ইয়াউমুল মালহামা, অর্থাৎ হাই প্রোটিন ডে। এজন্য শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর থেকে ঈদের সালাত আদায় হওয়ার পূর্ব পর্যন্ত সাদাকাতুল ফিতির, জাকাতুল ফিতির তার পাওনাদারদের কাছে, হক যাদের, তাদের কাছে পৌঁছে দেওয়াটা বড় প্রয়োজন। ঈদের সকালে পবিত্র হয়ে, পরিচ্ছন্ন হয়ে, সম্ভাব্য পরিচ্ছন্ন পোশাক পরে ঈদগাহের উদ্দেশ্যে যে পথ দিয়ে যাব, ভিন্ন পথ দিয়ে ফিরে আসাটা সুন্নাহ। যদি পথ একটিই থাকে তাহলে কমপক্ষে পথের যে পাশ দিয়ে আমরা যাব, ভিন্ন পাশ দিয়ে ফিরে আসার চেষ্টা করব, যাতে করে ঈদের আনন্দ অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়। মুমিনের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন, যারা সাওম পালন করেছেন তাদের জন্য লিসসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। 30টি আনন্দের মুহূর্ত আমরা পার করেছি, ইফতার করেছি। চূড়ান্ত আনন্দ বাকি আছে, আমার রবের সাথে, মালিকের সাথে সাক্ষাৎ হওয়া। এজন্য আজকের এই দিনে বা আগামী রমাদান পর্যন্ত অপেক্ষায়, অথবা যে কোনো সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চারিত আরেকটি দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাজরি ইলা ওয়াজহিক। হে আমার রব, আপনার চেহারা মুবারকের দিকে তাকালে যে আনন্দ হয়, সে আনন্দ আপনার কাছে আমি প্রার্থনা করছি। ঈদের দিনে আমরা নতুন পোশাক পরব, পরিচ্ছন্ন পোশাক পরব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন কি চমৎকার দোয়া। নতুন পোশাক পরিধান করেছেন এমন ব্যক্তিকে দেখে আমরা আল্লাহর দরবারে বলবো, আইশ জাদিদা, ইলবিস জাদিদাও ও আইশ হামিদাও ও মুত শাহিদা। ছোট্ট একটি দোয়া, কত চমৎকার কথা যে তুমি নতুন পোশাক পরিধান করেছ, তোমার নতুন পোশাকের মতোই পরিচ্ছন্ন প্রশংসিত জীবনযাপন যেন হয়, আর তোমার মৃত্যুটা যেন হয় শহীদের মৃত্যু। কত চমৎকার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরিত এই অভ্যাসগুলো আমরা করতে পারি। ঈদগাহে উপস্থিত হয়ে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, এরপরে খুতবা হতো। আমরা সেই অভ্যাসটাকে ধারণ করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, এজন্য সুগন্ধি মাখা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি মাখতেন হাতের তালুতে, আর চুলের সিঁথি কাটতেন মাঝখান দিয়ে, সেই মাঝখানেও তিনি সুগন্ধি মাখতেন। তিনি যখন হাতের তালুতে সুগন্ধি মেখে কারোর সাথে হাত মেলাতেন, সেই ব্যক্তিটি মুসাফা শেষে নবীজির সেই সুগন্ধির ছোঁয়া তার হাতে বহন করত। তিনি যখন সাজদা দিয়ে স্থান ত্যাগ করতেন, কোনো ব্যক্তি সেখানে এসে সালাত আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুগন্ধি অনুভব করতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেখান দিয়ে পথিকেরা পরে আসলে নবীজির চলে যাওয়া সুগন্ধি তারা অনুভব করতে পারতেন। ঈদের এই আনন্দের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি চমৎকার কথা বলেছেন, জাইয়িনু আ'য়াদাকুম বিত্তাকবীর। তোমরা তোমাদের ঈদগুলোকে তাকবীর দিয়ে সাজিয়ে নাও। কত চমৎকার কথা। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, জুয়িনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। আমরা ঈদের দিনের পূর্বে যে আমরা হেয়ার ড্রেসারের কাছে যাই, হেয়ার ড্রেসারকে আরবিতে বলা হয় মুজাইয়িন, অর্থাৎ সুসজ্জিত করা, জিনাত, অলংকার ধারণ করা। ঈদের দিনের মুমিনের অলংকারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর তাকবীর ঘোষণা করার মাধ্যমে এই দিনকে সাজিয়ে নেওয়া। যেমনটি সাওমের মাস রমাদানের বর্ণনা
যে আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন সূরা বাকারার, সেখানে শেষ হচ্ছে এভাবে, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তোমরা যাতে ইদ্দাত নির্দিষ্ট সময় পরিপূর্ণ করতে পারো আর আল্লাহর তাকবীর ঘোষণা করতে পারো। ঈদ উল ফিতরের আজকের এই পবিত্র মুহূর্তে আমাদের এই সাধনা হোক যা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরিত পবিত্র অভ্যাসসমূহের মাধ্যমে আমাদের দিনকে উদযাপন করি, আনন্দ অন্যের সাথে শেয়ার করি, আর সাথে সাথে মুসলিম বিশ্ব আজকে নানাভাবে রক্তাক্ত। কবি নজরুলের সেই কথাটি মনে পড়ে, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈদ উল ফিতরের পবিত্র চেতনা জীবনের বাকি সময় ধারণ করার তৌফিক দান করুন। আমাদের হায়াতকে আগামী রমাদান পর্যন্ত প্রলম্বিত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।